বন্ধুরা আজ একটা সিমে বিচি রেসিপি নিয়ে এসেছি। দেখেন এখানে সিমে বিচিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর মগা মাছকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এর উপরে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টা টমেটোকে, একটা টমেটো 4 টুকরো করে কেটে নিলাম, সেগুলো দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি। আর দেখো এখানে বন্ধুরা আমি কলা পাতাকে ভালোভাবে আগুনের মধ্যে তেল লাগিয়ে ছেঁকে নিলাম। আবার তেলের উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যে শিঙি বিচি আর মগা মাছ মেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এর উপর দিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কলা পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। দেখেন আবার উপর থেকে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারদিকে গুছিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা উতা দিয়ে চাপ দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটি মিডিয়াম টু লো হিটে হতে হবে। আর দেখেন আমি আবারও 5 থেকে 6 মিনিটের মধ্যে ফিরে এসে এটাকে উল্টিয়ে দিলাম। আবারও 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে। দিয়ে ভালো করে কলাটাকে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখেন আবারও ফিরে এসেছি 5 থেকে 6 মিনিটের মধ্যে। দিকে উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই মগা মাছের সিমে বিচি দিয়ে পাতুরিটা কেমন হয়েছে। বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে